নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে নিরামিষ আলুর দম নিয়ে চলে এসেছি। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এই আলুর দম দারুণ যায়। আপনারা তো সব বাড়িতে বানান, আমি কেমনভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করা। তো চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। এখানে আমি আলুগুলো দু টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। দুটো টমেটো নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, সব কটা একসাথে পেস্ট করে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। নিয়ে তেলটা একটু গরম করে নেব, নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব, খুব লাল করে আলুগুলো ভাজবেন না। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভেজে নেব। আমি আলুগুলো সেদ্ধ করিনি, কাঁচাই ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভাজবেন, খুব লাল করবেন না। ওই তেলের মধ্যে আরও সরিষার তেল 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে ওই পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সঙ্গে আমি কষিয়ে নেব মশলাটা। একটু নেড়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দেব আর 1/4 চা চামচের মতো হিং দিয়ে দিলাম। হিংটা তেলের মধ্যে আমি তখন দিইনি, এখন দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 4 চামচের মতো, এখন 2 চামচ দিয়েছি, পরে আরও দিয়েছি। চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে আমি কষিয়ে নেব। একটু বেশি কালার হওয়ার জন্য আমি একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কারণ কাঁচা লঙ্কায় আমার রান্নাটা হচ্ছে। আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ কষে যাব। দেখুন, মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই আলুর দমটা একটু কষিয়েই করতে হয়, তবে দারুণ টেস্ট হয়। ভালো করে আলুগুলো কষিয়ে নেব। নিয়ে উপর থেকে গরম জল দিয়ে দিলাম। গরম জল সবসময় ব্যবহার করবেন, রান্নার টেস্ট আরও ভালো হয়। আপনাদের পরিমাণ মতো আপনারা জল দেবেন। আমি এখানে অল্প জলই ব্যবহার করেছি, কারণ আমি আলুর দমটা একটু কষা কষা রাখবো, তাই আপনারা যে যেমন খাবেন সেইভাবে রাখবেন। চাপা দিয়ে দিলাম। দেখুন, আমার আলুর দম হয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম 2 চামচ। ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, সেইটা ভেজে দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটি। আর বন্ধুরা, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন। টাটা।